আইন উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ করছে, আপনি যদি আইন এখন তৈরি করেন আপনাকে বাধা দেওয়ার জন্য কেউ নেই। আপনার এমন আইন করতে হবে মমতাজ আর গদিরা কিভাবে সংসদ সদস্য হয় এবং তাদের কিভাবে মাননীয় সংসদ সদস্য তাকে আহ্বান করতে হবে। আমাদের দেশে কি এত যোগ্য লোকের অভাব পড়ে গেছে? তার মানে কি আপনার আইনের ঘাটতি আছে, যার জন্য গদি আর মমতাজরা সংসদ সদস্য হতে পারে। আপনি আইন চেঞ্জ করবেন, উদ্যোগ নেবেন। আর একটা বিষয়, যেহেতু সংস্কারের প্রশ্ন আসছে, কোনো সংসদ সদস্য প্রার্থী সে তার পেশায় যখন বলবে যে রাজনীতিবিদ, তাকে একবারে ডিসকোয়ালিফাইড করবেন। তার বৈধ আয় থাকতে হবে, তার টিন থাকতে হবে। যদি সে প্রুভ করতে পারে যে সে শুধুমাত্র সেবা করার জন্যই রাজনীতি করে, এমন কোয়ালিফাইড লোককেই আপনার রাজনীতি করার সুযোগ দিবেন, সেই আইন করবেন। এই আইনে কেউ বাধা দিবে না, কারণ আপনার তো ভোট নেওয়ার কোনো দরকার নেই। বর্তমান সরকারের ভোট নেওয়ার কোনো দরকার নেই। সুতরাং যা চেঞ্জ করার এখনই করার সময়। আর যদি এটা না করতে পারেন তাহলে শহীদদের আবেগের সাথে, শহীদদের রক্তের সাথে এটা বেইমানি করা হবে। অনেক কথা আছে, কিন্তু আমরা মনে করি বিভিন্ন জায়গায় শহীদ ফ্যামিলির প্রতিনিধিত্ব আমি চাই। কেন চাই? আমাদের আবেগের কথা বলতেই হবে। আমাদের সন্তানেরা যে আবেগ নিয়ে বুকের রক্ত দিয়েছে, এই কথাগুলো কেউ শুনতে চায় না। এই জন্য আমরা বলেছি, যদি উচ্চ কক্ষ হয় সেখানে শহীদ ফ্যামিলির রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে। আপনাদের বিভিন্ন কমিশনের, সংস্কার কমিশনে আমাদের শহীদ ফ্যামিলির এবং জুলাই যোদ্ধাদের এখানে রিপ্রেজেন্টেশন থাকতে হবে। কারণ আমরা কোন আবেগ নিয়ে করেছি সেটা তো আমি মনে করি অনেকেই বুঝতে পারছেন। এটাকে একটা শুধু স্লোগানের মধ্যে রেখেছে। সুতরাং আমাদের আবেগের কথাটা শুনতে হবে।